ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়ে দেশের মাটিতে একটি শান্তিপূর্ণ ও ইনসাফ ভিত্তিক নির্বাচনের আহ্বান জানিয়েছেন সময়ের জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার বিষয়টিকে সামনে এনে তিনি ফেসবুকের মাধ্যমে এক বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন দেশবাসীর কাছে। গত ৮ই ফেব্রুয়ারি এক দীর্ঘ পোস্টে তিনি উল্লেখ করেছেন যে নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের প্রধান মাধ্যম। দীর্ঘ ১.৫ যুগ পর সাধারণ মানুষ আবারও যোগ্য নেতৃত্ব বাছাইয়ের সুযোগ পেয়েছে। তবে এই সুযোগকে নস্যাৎ করতে দেশি বিদেশি নানামুখী ষড়যন্ত্র ও গুজব সক্রিয় হতে পারে বলে তিনি সবাইকে সতর্ক করেছেন। আজহারী তার বার্তায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক সংকটের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীর মধ্যে সম্পর্কের অবনতি হওয়া অত্যন্ত বেদনাদায়ক। যুক্তিসঙ্গত সমালোচনা চলতেই পারে, কিন্তু তা যেন কখনো প্রতিহিংসা বা অসম্মানের পর্যায়ে না পৌঁছায়। ঘৃণা নয়, বরং ঐক্য ও ভালোবাসাই হওয়া উচিত আগামীর পথ চলার মূল শক্তি। তিনি রাজনীতিবিদদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন। আজহারীর মতে, সাধারণ মানুষ এখন আর ট্যাগিং বা দোষারোপের রাজনীতি দেখতে চায় না। চেতনা বিক্রি কিংবা প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণের বদলে নিজেদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরাই হবে প্রকৃত রাজনৈতিক শিষ্টাচার। নির্বাচন পরিচালনা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও মাওলানা আজহারী তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, ১৮ কোটি মানুষ একটি কাঙ্ক্ষিত ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে। প্রশাসন, নির্বাচন কমিশন এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শতভাগ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। ভোটকে একটি আমানত হিসেবে উল্লেখ করে তিনি ভোটারদের স্মরণ করিয়ে দেন যে এই আমানত রক্ষা করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তিনি তরুণ ভোটারদের বিশেষভাবে আহ্বান জানিয়েছেন যাতে তারা কেবল আবেগে নয়, বরং প্রার্থীর যোগ্যতা, দেশপ্রেম এবং ন্যায়পরায়ণতা বিচার করে সিদ্ধান্ত নেন। যদিও মাওলানা আজহারী কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম সরাসরি ঘোষণা করেননি, তবে তার বার্তায় ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার যে ডাক দেওয়া হয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকে তার এই ইনসাফ বা ন্যায় বিচারের আহ্বানকে জামায়াতে ইসলামের প্রতি একটি প্রচ্ছন্ন ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে তার মূল বার্তাটি ছিল দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে জাতীয় ঐক্য গড়ে তোলা। তার মতে, নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, দেশের স্বার্থে সবাইকে তাদের সহযোগিতা করতে হবে, কারণ নেতৃত্ব কেবল পথ দেখাতে পারে, কিন্তু একটি রাষ্ট্রকে প্রকৃত সমৃদ্ধির দিকে নিয়ে যায় ঐক্যবদ্ধ জনগণ। আজহারীর এই সময় উপযোগী বার্তা মূলত ভোটারদের বিবেককে জাগ্রত করার একটি প্রচেষ্টা। তিনি স্পষ্ট করেছেন যে সঠিক ও যোগ্য নেতৃত্ব বাছাই করতে পারলে দেশ বিভাজন ও ঘৃণার রাজনীতি থেকে মুক্ত হবে। বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এই লড়াইয়ে ব্যালটের সঠিক ব্যবহারই হবে সবচেয়ে বড় শক্তি। দেশের ভবিষ্যৎ রূপায়ণে নাগরিকদের এই সচেতন অংশগ্রহণই পারে একটি নতুন দিগন্তের সূচনা করতে। প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারীর এই বার্তা নিয়ে আপনার ভাবনা কি? আপনি কি মনে করেন তার এই আহ্বান ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।